আজকে এই ভিডিওতে ঠাকুরের ছবিটা দিচ্ছি কারণ বিশেষ কারণে। আচ্ছা, তার আগে বলে দিই যে তোমরা তো জানোই যে কিছুদিন ধরে আমাদের বাড়িতে কী ঘটছে। একটা অদ্ভুত বিষয় আজকে হলো, মানে যেটা আমার কাছে খুবই অদ্ভুত লাগলো, যে আমাদের বাড়িতে একটা তুলসী গাছ, মানে একটা তুলসী গাছ তো আছেই, আর একটা টবটা এতদিন ছিল, মানে খালি পড়েছিল, মানে ওটার মধ্যে কোনো গাছ গ্রো করেনি, কিন্তু বিগত 5-6 দিন ধরে আমি দেখছি যে একটা তুলসী গাছ হয়েছে, ঠিক আছে। আর আমি জল দিচ্ছিলাম, আমি দেখছি তুলসী গাছটা গ্রো করছে। মানে আমি ঠিক মিরাকুলাসলি বলতে পারি যে উইদিন 2 উইকস, 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহের মধ্যে আমি 2 সপ্তাহ আগে একটা ছোট্ট চারা গাছ দেখেছিলাম। আমি নিজেই কনফিউজ ছিলাম যে ওটা কী গাছ। সেটা উইদিন 2 উইকস আমি জল দিতে দিতে দেখলাম গাছটা অনেকটা গ্রো করে গেল। কিন্তু কালকে আমাদের বাড়িতে একটা বিশেষ পুজো আছে। পুজো ঠিক বলবো না, মানে একটা কাইন্ড অফ একটা শান্তির জন্য করা। তো আমাদের তুলসী গাছটা প্রয়োজন, তার কারণে আমি ভাবলাম যে এটা একটা পজিটিভ সাইন যে তুলসী গাছটা হয়েছে। যদি খুব সত্যি কোনো নেগেটিভিটি থাকে, তাহলে হয়তো তুলসী গাছ গ্রো করবে না, যেটা বলে যে তুলসী গাছে এফেক্ট পড়বে। মিরাকুলাসলি যে গাছটা আমার গ্রো করছিল, আজকে আমি দেখি সে গাছটা পুরো মুরঝে গেছে, মানে সে মরে গেছে। যে গাছটায় আমি রোজ জল দিচ্ছি, মানে তুলসী গাছের সাথে আরও একটা গাছ আরও সাথে হয়েছে। টবটা বিরাট বড়, ওটা একটা আমার, তো মানে ওই গাছটা টবটা তো এত বড়, তো ওই গাছটা একটা কর্নারে হচ্ছে, আর তার সাথে আরও ছোটো ছোটো অন্য গাছ, আমি নাম যে ঠিক জানি না, সেটা চারা হয়েছে। তো অবাক কাণ্ড, আমার গাছটা আজকে পুরো মুরঝে, মানে সে গেছে, মানে সে ঘাড় মার তার মোটকে সে পড়ে আছে। আমি ভাবলাম যে হয়তো খুব গরম, জলটা কম দেওয়া পড়েছে, তাই জন্য হয়তো হচ্ছে। আমি আবারও জল দিলাম, আমি বেশি করে আমি দেখলাম যে কোনো রকম আমার গাছটার হলো না। আমি তো জানি তুলসী গাছ খুব হার্ডি হয়, খুব শুকিয়ে গেলেও আমি দেখেছি খুব 2-3 দিন জল না পড়লেও তাকে যদি আবার তুমি জল দাও, সে আবার সজীব হয়ে ওঠে। কিন্তু আমার গাছটা দেখলাম আজকে পুরো হয়ে গেছে, মরেই গেছে গাছটা। আমি অবাক কাণ্ড হচ্ছে। এদিকে মাটিটা কিন্তু খুব ফার্টাইল, যে মাটিটা, ওটা আমার আগে অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু আমার কুকুরগুলো কামড়ে সেটা ভেঙে করে দিয়েছে বলে আমি গাছটা পুরো উপরে ফেলেছিলাম। আমি বুঝতে পারলাম না, আমার কালকে বিশেষ প্রয়োজন ছিল তুলসী গাছের, কারণ তুলসী রিলেটেড টু কৃষ্ণ, আর বাড়িতে একটা ওই পাঠ মতন করাচ্ছি, যে এত নেগেটিভিটি হচ্ছে যে একটু ঠাকুরের একটু পাঠই করাই। তাই জন্য পাশে মঠ বাড়িতে তাদেরকে বললাম, তারা বলল যে হ্যাঁ কালকে হবে, সানডেতে ইসকনের 10 জন লোক আসবে, 17 দিয়ে ফ্যান ভাড়া করে, লাইট ভাড়া করে, মোটমাট ভালোই একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। ফল টল আজকে গিয়ে কিনলাম, 5 রকমের ফল দিতে বলেছে। তারপরে তোমার বলেছিল একটা আসন লাগবে, আসনের ওপর লাগবে, আসন না, যেটা কি বলে টুল, তার উপরে একটা আসন লাগবে, আর তার উপরে তুলসী গাছ রাখা হবে, আর মালা দিয়ে রাখা হবে, আর ফল 5 রকমের ফল কেটে কেটে ওই গাছের সামনেই রাখা হবে, আর গীতা পাঠ করা হবে। এটা একটা পাঠ বাড়িতে রাখছি। ভেবেছিলাম যে কীর্তন দেবো, যেহেতু আমার পিকলার এমনই অবস্থা ছিল, মরো অবস্থা, ভেবেছিলাম হয়তো আর বাঁচিয়ে তুলতে পারবো না। তো যাই হোক, বাই গডস গ্রেস বাচ্চাটা এখন আমার সুস্থ। একটা পাইপ লাগানো ছিল শরীরে, সেই পাইপটাও কালকে খুলে দিয়েছে, আর জাস্ট স্টিচটা খোলা বাকি আমার বাচ্চাটা সুস্থ। এইবার বিষয়টা হলো যে গাছটা, আমি ভেবেছিলাম 2টো তুলসী গাছ, একটা রয়েছে আর একটা নতুন হয়েছে, সে হঠাৎ করে অল অফ আ সাডেন আমি যেই গাছটায় রোজ জল দিচ্ছি সে কী করে মরে গেল জানি না।
তো খুবই একটা মানে কাণ্ড। আচ্ছা, আরেকটা যেটা ঘটনা হচ্ছে যে আমি জানি না যে এখন তো খুব আধ্যাত্মিক ঠিক বলে না, যখন মানুষের ওপর দিয়ে যায় তখন আমরা তো খেয়ে হারিয়ে ফেলি, কী করব। আজকে আমি 2 জায়গায় গেছি। আজকে আমি পুরোহিতের কাছেও গেছি, আর কি মনে হলো আমি পীর বাবার কাছে গেছি। আমাদের এখানে অনেকগুলো মসজিদ আছে, তো তার মধ্যে একটা মসজিদ আমাদের বাড়ির এখানে বেটুয়ারাতলা কালী মন্দিরের ঠিক আগে। তো গোড়াবাজারের পুরোহিতের কাছেও গেছি, প্লাস পীর বাবার কাছেও আজকে গেছি। কি মনে হলো জানি না, মানে মনে ডাকলো, আমি চলে গেলাম যে এটা। তো উনি যখন আমি বলছিলাম কথাগুলো যে আমাদের সাথে কি হচ্ছে, উনি না মানে একটা বিড়বিড় মন্ত্র পড়ছেন না, কি পড়লেন জানি না, কিন্তু উনি বিড়বিড় কন্টিনিউয়াসলি আর বড় বড় চোখ করে বিড়বিড় করলেন। মানে আমি আমার কথাগুলো বলছি, উনিও কিন্তু মুখের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি কিছু আওড়াচ্ছেন, আমি সেটা দেখলাম। আর ওনার চোখগুলো বড় বড়, মানে একটা এমনই এক্সপ্রেশন যেটার আমি কোনো মানে ব্যাখ্যাই পেলাম না। উনি কিছু বললেন না, মানে উনি চুপ হয়ে গেলেন। উনি শুধু জিজ্ঞেস করলেন আপনার বাড়িটা কোথায়। কিছু বিধান দিয়েছেন, সেটা এখনও করে ওঠা হয়নি। কারণ আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমার যে বাচ্চাটা যে এত ভীতু, সে হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে হঠাৎ করে। যে বাচ্চাটা আমার মানুষ দেখলে ভয় পায়, খাটের ভেতর ঢুকে যায়, সেই বাচ্চাটা হঠাৎ করে অ্যাগ্রেসিভ। মানে তাকে আমি ধরতে গেলেই সে মানে একটা কামড়ে দিতে আসে। অবাক লাগছে আমার, মানে আমি কিছুর মানে কোনো রিজন খুঁজে পাচ্ছি না। পুরোহিতের কাছেও গেছিলাম, হ্যাঁ উনি কোনো সলিউশন তো কিছু বলেননি, কিন্তু উনি শান্তির জল দিয়েছেন, সেটা আপাতত বাড়িতে পুরো ছিটিয়েছি। তো এবার কালকের আয়োজনে সবাইকে ভিডিওতে দেখাবো যে আমরা বাড়িতে যে অনেক দিন বাদে, অ্যাকচুয়ালি এটাও একটা বিষয় যে আমরা যে ওপরে উঠেছি, আমরা কোনো পুজো দিয়ে উঠিনি। আমরা একবার ওপরে ছিলাম আগে, বহু বছর আগে ওপরে উঠেছিলাম 1 সপ্তাহের জন্য, তো ভয়ের চোটে তো নেমে গেছিলাম, তোমরা জানোই। তো তখন আমরা 3 নাথ পুজো দিয়েছিলাম, তাই জন্য ভাবলাম অত পুজো অলরেডি করা, তাই জন্য আর পুজো দিতে লাগবে না। কিন্তু এই আগের বছরও একটা ঘটনা ঘটলো, এবছরও ঘটছে, মানে এই একই সময় মনে করো এই টাইম পিরিয়ডটাই কিন্তু হচ্ছিল। এবার একজন বললো, যদিও আমি ভয় পাই এগুলো শুনতে, একজন বললো হয়তো এমন নেগেটিভিটি ছুটেছে, সেই নেগেটিভিটিগুলো চাইছে যে কুকুরদের কিছু হয়ে যাক, কুকুর থাকলে তারা কিছু করতে পারে, কুকুরের কিছু এবার কি হয় বাড়িতে অ্যানিমালসরা, আমি যেটা শুনেছি যে অ্যানিমালসরা নিজের ওপর নিয়ে নেয়, ওরা মানে সেই যত নেগেটিভিটি হয় ওরা নিজের ওপর নিয়ে নেয়, মানে আমাদের ওপর দিয়ে হয়তো যেত, সেটা ওর ওপর দিয়ে গেল। এটা একটা বিষয় হতে পারে। তো এরকম বিষয়টা এবার হলো যে একটা যে আমরা পুজোটা দিচ্ছি, পুজো ঠিক না, যেটা বললাম একটা শান্তির পাঠ, একটা পাঠ যে গীতা পাঠ হবে, ওটাই মেন দরকার। গীতার থেকে তো বড় গ্রন্থ আমাদের কাছে তো মানে সেক্রেড আর কিছু নেই। তো সেটা ইসকনের লোকেরা কালকে আসছেন, তাদের জন্য আয়োজন করেছি। খুব বেশি কিছু না, জাস্ট ওনারা ওদের কোনো বেশি ডিমান্ডই নেই, অ্যাকচুয়ালি যা খুশি হয়ে দক্ষিণা দেবো তাই, আর মিষ্টির প্যাকেট সবার জন্য ইন্ডিভিজুয়ালি মিষ্টির প্যাকেটের আয়োজন, প্লাস ওই শতরঞ্চি ভাড়া টাড়া করেছি। অ্যাটলিস্ট খুব বেশি লোক না হলেও আমাদের বাড়ির কয়েকজন বসে ওই কিছুক্ষণ ওদের পাঠটা শুনবে। তো আশা করছি যে যা নেগেটিভিটিস রয়েছে এতে হয়তো দূর হবে, কারণ একটা তো পজিটিভিটি বাড়িতে চাই। একটা পাঠ হলে হয়তো আমাদের মন থেকেও একটা শান্তি পাবো যে না, বাড়িতে একটা কোনো পাঠ করিয়েছি বা পুজো করিয়েছি। আজকে পুজো হলেও সেখানে মন্ত্র পাঠ হতো, এখানে গীতা পাঠ হবে। সবাই মঠবাড়িও আমাদের পাশে, ওনারা আসবেন, ছাদেই আয়োজন করছি। কালকে ভিডিও দেবো, দেখো তোমরা সবাই প্রে করো যাতে মানে যেগুলো হচ্ছে এগুলো থেকে যেন খুব তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি, কারণ
খুব প্রয়োজন। আমি আর চাই না যে আমার বাচ্চাগুলো কোনো রকমভাবে আর কোনো রকমভাবে সাফার করুক। আমি এত মানে সাফারিং আমরাও আর নিতে পারছি না, বিকজ আমার স্কুল শুরু হয়ে গেলে আমি আর লেবার দিতে পারবো না, সময় হবে না। তো তোমরা একটু প্রে করো, আর বাকি কাল দেখাবো।